দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে সপ্তাহের প্রতি শনিবার এবং মঙ্গলবার বসবে কাঠবাজার। কয়েক মাস পূর্বে আনুষ্ঠানিকভাবে চালু হয় উক্ত কাঠবাজারটি। সপ্তাহের প্রতি রবিবার কাঠ বেচা কেনা হতো। 28 জুলাই মঙ্গলবার কাঠবাজার সংশ্লিষ্টরা জানান, এখানে আগে সাপ্তাহিক প্রতি রবিবার কাঠবাজার বসত হতো। এখন থেকে মঙ্গলবার ও শনিবার সাপ্তাহিক কাঠবাজার বসবে। এখানে সুভল মূল্যে বিভিন্ন প্রজাতির কাঠ বেচা কেনা হয়ে থাকে। এ বাজারে ভাসানো লোহা, নাইজেরিয়া লোহা, চায়না লোহা, ছামুল কাঠ, করই কাঠ, আম কাঠ, মেহগনি কাঠ পাওয়া যায়। এ সময় উপস্থিত ছিলেন ইলিয়াটগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলী আব্বাস, ইলিয়াটগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ নুরুন্নবী, বেপারী আলী নেওয়াজ, বেপারী মোহাম্মদ বাবুল মুন্সি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাজারটা যখন এখানে বসায় তখন আমরা এই বাজারটা আমাদের ব্যক্তিগতভাবে আমরা বসাইছিলাম, কোনো সরকারি পারমিশন এবং কোনো কিছু করছিলাম না। তখন আমরা বাজারে ডেটটা দিয়েছিলাম রবিবারে। তা আমাদের পার্শ্ববর্তী একটি বাজার রবিবারে গরিপুর, ওরা এটা আপনাদের সরকারিভাবেও এটার একটা আসছে এবং গরিপুর বাজারের যেহেতু আমরা পাশাপাশি আমরা দুনো পার্টি এখন সমঝোতা কইরা আমরা টিউনু মহোদয়ের মাধ্যমে আমরা এই বাজারটা মঙ্গলবারে স্থাপিত করেছি এবং মঙ্গলবারে আমাদের পার্মানেন্ট বাজার হবে। মঙ্গলবার ব্যতীত অন্য আরও দিনও বেচাকিনি হবে। শনিবার শুধু রবিবার আমরা এই বাজারে কাঠ বেচাকিনি করব না, রবিবার ব্যতীত প্রত্যেক দিনে কাঠ পাওয়া যাবে এবং মঙ্গলবার এবং শনিবার আমাদের নির্ধারিত বাজার সাপ্তাহিক বাজার ধার্য করা হয়েছে। আমরা সাপ্তাহিকভাবে তো আমরা ধার্য করছি আমাদের এই বাজার, আমরা কাঠবাজার আপাতত কাঠবাজার স্থাপিত করছি। আমাদের এখানে টিনের দোকান এবং টিন পালা এবং টিনের অন্যান্য যে সামগ্রী, সিমেন্ট সব কিছুই এখানে আসছে। নতুন 3-4টা দোকান হয়ে গেছে, আল্লাহর রহমত। আমাদের আরও হবে। আমরা ইমিডিয়েটলি এখানে চিন্তাভাবনা করছি, আমরা ওই যে এখানে বালু বরাটের কাজ লাগাইছি, আমরা গরুর বাজার এবং ছাগলের বাজার এবং অন্যান্য সামগ্রীর বাজারও আমরা এই ইমিডিয়েটলি চালু করার চিন্তা ভাবনা করছি। প্রথমত খাজনা মওকুফ, দ্বিতীয়ত হচ্ছে এখানে গাড়ি দিয়া যে মাল ক্যারিং করবে নিবে, এখানে কোনো গাড়ির দালালি লাগবে না, লাগবে না এবং গাড়ির আমাদের যানজটের কোনো এখানে নেই। কাঠবাজারের পক্ষে আমরা এলাকাবাসী আছি। আমরা চাচ্ছি সকল যারা কাস্টমার এখানে আসবে তাদের কোনো খাজনা নাই, কোনো কিছু নাই। আমাদের এই হাইওর পাশে যেই গাড়িগুলা, আমরা এই গাড়িগুলারে উত্তর পাশে নিয়ে আসবো যাতে হাইওতে কোনো বিঘ্ন ঘটনা না ঘটে। আর আমি যারা এই কাঠ কিনতে আসবে, ক্রয় করবে, তাদের কাছে বলবো আমাদের কোনো খাজনা নাই, কোনো সাদাবাজি নাই। যেহেতু ব্যাপারী ভাইয়েরা এটা বিবেচনা করে একটু দাম রাখে, তাদেরকে যাতে এই শাস্ত্রটা দেয়, যারা কম দামে একটু নিতে পারে, যে এখানে খাজনা কোনো ট্যাক্স কিছুই নেই। তো আমি আশা করব সবাই আসবেন। এখানে কাঠ সকল প্রকারের আছে, এরপরে ইট, বালু, সিমেন্ট, রড, টিন সব কিছু আছে। আরও দোকান আসতেছে, আমাদের আরও বাজার হবে। সবাই আসবেন এবং ক্রেতা যারা আছে তাদেরকে আমরা নিরাপত্তা দেব ইনশাল্লাহ। এলাকাবাসী দলমত নির্বিশেষে সবাই আমরা নিরাপত্তা দেব। আর এখানে বাজার একটা সুন্দর পরিবেশে বাজার হয়েছে, ক্রেতারাও কোনো ভোগান্তিতে পড়বে না এবং ব্যবসায়ীরাও আশা করি সামনের দিকে কোনো ভোগান্তিতে পড়বে না। তো আমরা এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করব যাতে বাজারটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলে। বিশেষ করে খাজনা একটা বড় ধরনের একটা ব্যাপার। যেমন 1 লক্ষ টাকার খাজনা মাল কিনলে 10,000 টাকা খাজনা, আমাদের এখানে ইনশাল্লাহ 1 টাকাও খাজনা লাগবে না। সেই সুবাদে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং অন্য বাজারে ঢুকতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা, যেমন দালালির খপ্পরে পড়তে হয় বা প্রতারকের খপ্পরে পড়তে হয়, বিশেষ করে যানজটের অনেক সমস্যা হয়। এখানে ইনশাল্লাহ মেন রোড কাছে, রায়পুর যে স্টেশনের উত্তর পাশে যে মেন রোডের পাশে, এখানে দোনো সাইডে রাস্তা আছে। বিশেষ করে আপনি ওদিকে ফলো করেন, ওদিকে রাস্তা আছে, ওদিকে রাস্তা আছে, চতুর সাইডে একবারে ক্লিয়ার আছে, রাস্তার জন্য কোনো ঝামেলা হয় না। ইনশাল্লাহ সব দিকেই সুবিধা আছে, সহযোগিতা সবাই পাবেন। আসবেন ইনশাল্লাহ সবাই। আপনারা আসবেন ইনশাল্লাহ মঙ্গলবার, যেমন আজকে মঙ্গলবার এবং আগামী শনিবার, এবং সব সময় ইনশাল্লাহ কাঠ পাওয়া যাবে। মানে কাঠের রবিবার ছাড়া, আমরা যেহেতু পাশে রবিবার কারো কোনো ক্ষতি করা আমাদের কাম্য নয়। রবিবারে গরিপুর বাজার, এই হিসাবে রবিবার ছাড়া আমরা সব সময় ইনশাল্লাহ এখানে কাঠ পাবে। বিশেষ করে বারটা হলেও মঙ্গলবার এবং শনিবার হলো বাজার, সাপ্তাহিক বাজার মঙ্গলবার এবং শনিবার।
ঠিক আছে, এই হিসাবে আমরা রোববারটারে চেঞ্জ করছি, মানে পাশের বাজারের ক্ষতি হয়, আমরা কারো ক্ষতি করে বাজার করতে চাই না। ইনশাল্লাহ সবাই আসবেন। আর একটা কথা আমি মেসেজ দিতে চাই, বিশেষ করে গরিবপুর থেকে কিছু মাইকিং করা হয়েছে যে অসাধু ব্যবসায়ী, আসলে এই কথাটা একবারে মিথ্যা কথা এবং বানোয়াট। আর ওখানে আমাদেরকে অনেক মানে হয়রানি করা হয়েছে, বিশেষ করে অনেক টাকা খাজনা, কারণ খাজনার কোনো লিমিট নাই। একটা দোকান যদি না আসে, তার সুবিধা অসুবিধা না আসতে পারে বিদায় এর দোকানটা খালি থাকলে পরের সপ্তাহে ওই খাজনাটা পর্যন্ত দিতে হয়, খালি দোকানের খাজনাটা। কিন্তু এটা কিন্তু একবারে মিথ্যাভাবে আমাদেরকে এই মানে একটা মন্তব্য করা হয়েছে বা আঙ্গর নামে একটা গুজব ছড়ানো হয়েছে। আসলে আমরা খারাপ ভালো এটা যাচাই করবেন, এবং কি গরিবপুর গিয়ে যারা দোকানদার আছে, গরিবপুরের দোকানদার কাছে টিন দোকান বা বিভিন্ন দোকান আছে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে দরিমাসুমুর ব্যাপারী চোর বাটপার নাকি ভালো। এটাই আমার কথা, যে আমাদের ওই মাইকিংয়ে বলা হয়েছে অসাধু ব্যবসায়ী। অসাধু কাকে বলা হয়? যে দুর্নীতি করছে। আমাদেরকে কমিটির লোক পর্যন্ত অনেক চেষ্টা করছে গরিবপুর নেওয়ার জন্য, আমরা যাই নাই। কেন যাই নাই? আমাদের সাথে অনেক আমাদের লোকের উপরে হাত পর্যন্ত তুলছে, এবং কি খাজনা যেন 3,000 4,000 টাকা, 20,000 25,000 30,000 পর্যন্ত খাজনা নিচ্ছে, আনলিমিটেড, কোনো লিমিট নাই। এরপরও 3 মাস আমরা দেখছি আমাদেরকে কোনো সুরাহা দেয় নাই। পরে আমরা এখানে বাজার রেডি করার পরে ওখান থেকে লোক আসছে, সভাপতি বা বিভিন্ন লোক আসছে, আইসা আমাদের বিষয়টা জানলো, কয় না আপনাদেরকে নেওয়ার মতো অপশন নাই। যেই বিস্তারিত আমরা বলছি সব কিছু বলার পরে, যে আমাদের ব্যাপারী করে মানে বিভিন্নভাবে হেনস্থ করা হইতেছে, বাবা টাকা মানে অতিরিক্ত টাকা নিতেছে, খাজনার টাকা। এইভাবে আমরা এখানে আসছি সসম্মানের সাথে। ইনশাল্লাহ চেষ্টা করছি আমরা বাজার মানে মিলানের। আল্লাহ যদি সহায় করে আমরা ইনশাল্লাহ এই যতদিন পর্যন্ত চেষ্টা করে যাইবো, ইনশাল্লাহ যতটুকু পর্যন্ত সবাই সহযোগিতা করবেন। আপনাদেরকে লাস্টে আমি বলতেছি, যেমন রায়পুর বাস স্ট্যান্ড পূর্ব পাশে, মেন রোডের উত্তর পাশে, হ্যাঁ সবাই আসবেন। আপনাদের সর্বসহযোগিতায় এবং কি মাল কম রেটে ইনশাল্লাহ আমরা চারার চেষ্টা করব, যাতে বাজারটা জমে ইনশাল্লাহ। আমি তো এখানে বাজারে কাঠ কিনতে আইছি, এখানে আইসা আসলে রাস্তাঘাটে খুব সুবিধা পাইছি। এরপরে দিয়া তাকে আচার ব্যবহারে মানে যেই মূল্য যে মানে গরিবপুর থেকে বা অন্য বাজার থেকে এখানে মানে অনেক কম পাইছি। মানে যে কাঠ কিনলাম হইলে 50,000 টাকা দিয়া, এই কাঠ কিনছি 30,000 টাকা দিয়া। এরপরে এখানে মনে করেন যে মানে এই কাঠের খাজনা নিলে 5,000 টাকা, কিন্তু এখন 1 টাকাও খাজনা নাই। মানে এত সুবিধা। এবার রাস্তা, এই যে উত্তরদা আছে, কত সুন্দর রাস্তা, আমরা মাল সুবিধার মতো ভরতে পারতেছি। এবার হাই রোডের লগে দিয়া রাস্তা আছে ক্লিয়ার, এও ভরতে পারতেছি। হ্যাঁ ইনশাল্লাহ সবাই আসবে, সুযোগ সুবিধা সবাই পাবে। আমি যখন সুবিধা পাইছি, ইনশাল্লাহ আশা করি যে সবাই সুবিধা পাবে। আর এখানে কোনো মানে ঝামেলা পাইলাম না। এখানে কত সুন্দর ব্যবহার মানুষের, কত পরিবেশ সুন্দর, এদিক দিয়ে ক্লিয়ার, এদিক দিয়ে ক্লিয়ার। আর মানুষের ব্যবহার কত। গরিবপুর তো কাঠ কিনলে এখান থেকে কাঠ থুইছি, এখান থেকে কাঠ লয়ে গেছে গা, মানে ঠিক মতন পাইছি না। বা এরকম কাঠ কাটলে এখান থেকে থুইছি, এখান থেকে নিয়ে গেছে গা, কিন্তু এখানে যেখানে এখানে কাঠ পরে থাকে। মানে আজকে কিনলে কালকে নিলে সমস্যা হয় না। মানে এরকম একটা সুন্দর বাজার। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।